নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন, হে মুআজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে, আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। হালাকতা বা হুলিকতা, আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জালিল কাদার সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন, অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে। তখন তিনি বলছেন যে, ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের